আজকের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আমাদের চারপাশের জগৎকে যেভাবে দেখি, আচ্ছা, তার বাইরেও যে একটা বিশাল অদৃশ্য জগৎ আছে, সেটা কি কখনো ভেবে দেখেছি আমরা? আজ আমরা ঠিক সেই অদৃশ্য জগতের রহস্যটাই একটু একটু করে জানব, যা পরিচিত তড়িৎচুম্বকীয় বর্ণালী বা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম নামে। এই যে আমরা আকাশে সুন্দর রংধনু দেখি, তাই না? সেই বেগুনি থেকে শুরু করে লাল পর্যন্ত কত রং, দেখে মনে হয় এটাই তো সব। কিন্তু সত্যিটা হলো, আমাদের দৃষ্টি যেন এক বিশাল মহাসাগরের মাত্র এক ফোঁটা জল। এই যে রংগুলো, এগুলো আসলে এক সুবিশাল বর্ণালীর খুবই ছোট্ট একটা অংশ। চলুন আজ সেই বিশাল জগৎটাকেই আবিষ্কার করা যাক। আমাদের আজকের যাত্রাপথটা তাহলে একবার দেখে নেওয়া যাক, কি বলেন? প্রথমে আমরা জানব এই তড়িৎ চুম্বকীয় বিকিরণ জিনিসটা আসলে কি। তারপর এর দুটো প্রধান চরিত্র, তরঙ্গদৈর্ঘ্য আর ফ্রিকোয়েন্সির মধ্যে সম্পর্কটা ঠিক কী রকম সেটা বুঝব। এরপর পুরো বর্ণালী পরিবারের সঙ্গে পরিচিত হয়ে আমাদের চেনা অংশটা দেখব। আর সবশেষে জানব এই যে অদৃশ্য তরঙ্গ, এর আসল গুরুত্বটা ঠিক কোথায়। তো চলুন একেবারে গোড়া থেকে শুরু করা যাক। এই যে আলো, আমাদের মোবাইল ফোনের সিগন্যাল বা ধরুন টিভি রিমোটের সংকেত, এগুলো আসলে কি দিয়ে তৈরি? এগুলোর পেছনে আছে কোনো শক্তি? খুব সহজ করে বললে, তড়িৎচুম্বকীয় বর্ণালী হল শক্তির এক বিশাল পরিবার। এই পরিবারের প্রত্যেক সদস্য, যেমন ধরুন রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, এক্স রে, সবাই এক ধরনের শক্তি, কিন্তু তাদের তরঙ্গদৈর্ঘ্য আর ফ্রিকোয়েন্সি আলাদা। ব্যাপারটা ঠিক একটা পরিবারের মতো, যেখানে সদস্যের চেহারা আলাদা হতে পারে, কিন্তু তারা সবাই একই পরিবারের অংশ। আর এই তরঙ্গগুলো সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এদের পথ চলার জন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না। মানে বাতাস, জল বা অন্য কোনো মাধ্যম ছাড়াই এরা মহাবিশ্বের অনন্ত শূন্যতার মধ্যে দিয়েও ছুটে চলতে পারে। আর এদের গতি আলোর গতিতে, মানে প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার। ভাবা যায়? আমরা কিন্তু বারবার দুটো শব্দ বলছি, তরঙ্গদৈর্ঘ্য আর ফ্রিকোয়েন্সি। পুরো বর্ণালীর রহস্য বুঝতে হলে এই দুটো জিনিসকে খুব ভালোভাবে চিনে রাখা দরকার, কারণ এদের সম্পর্কের মধ্যেই কিন্তু সব রহস্য লুকিয়ে আছে। বিষয়টা আসলে খুবই সহজ। ধরুন, তরঙ্গদৈর্ঘ্য হল সমুদ্রের দুটো বড় ঢেউয়ের চূড়ার মাঝখানের দূরত্ব। দূরত্ব যত বেশি, তরঙ্গদৈর্ঘ্য তত লম্বা। আর ফ্রিকোয়েন্সি, পুকুরে ঢিল ছুড়লে যে ঘন ঘন ছোট ছোট ঢেউ তৈরি হয়, ঠিক সেরকম। মানে প্রতি সেকেন্ডে কতগুলো ঢেউয়ের চূড়া একটা বিন্দুকে পার করে যাচ্ছে। আর এখানেই লুকিয়ে আছে প্রকৃতির সবচেয়ে সুন্দর নিয়মগুলোর একটা। তরঙ্গদৈর্ঘ্য আর ফ্রিকোয়েন্সি হলো একটা দোলনার দুই প্রান্তের মতো, একটা বাড়লে অন্যটা কমে। মানে যে তরঙ্গের ঢেউগুলো বেশ লম্বা লম্বা, তার ফ্রিকোয়েন্সি কম, আর যার ঢেউগুলো খুব ছোট ছোট আর ঘন, তার ফ্রিকোয়েন্সি অনেক বেশি। এই সাধারণ নিয়মটাই কিন্তু পুরো বর্ণালীকে নিয়ন্ত্রণ করে। বেশ, তাহলে তো মূল ভিত্তিটা আমরা এখন জেনে গেছি। এবার তাহলে সেই বিশাল বর্ণালী পরিবারের সব সদস্যদের সাথে পরিচিত হওয়ার পালা। সবচেয়ে শক্তিশালী সদস্য থেকে শুরু করে সবচেয়ে শান্ত সদস্য পর্যন্ত। চলুন এবার পর্দা তোলা যাক। এই তালিকাটা খেয়াল করলে দেখবেন, একদিকে আছে গামা রশ্মি। এর তরঙ্গদৈর্ঘ্য পরমাণুর চেয়েও ছোট, কিন্তু শক্তি অসম্ভব বেশি। মহাকাশের বড় বড় বিস্ফোরণে এগুলো তৈরি হয়, আবার পৃথিবীতে ক্যান্সার চিকিৎসায়ও কাজে লাগে। আর একদম অন্য প্রান্তে আছে রেডিও তরঙ্গ, যার তরঙ্গদৈর্ঘ্য কয়েক কিলোমিটার পর্যন্ত লম্বা হতে পারে। এই তরঙ্গ ব্যবহার করেই আমরা গান শুনি বা একে অপরের সাথে যোগাযোগ করি। এই যে এত বড় একটা পরিবার, এর মধ্যে আমাদের চোখ ঠিক কতটুকু পরিসরকে চিনতে পারে? চলুন এবার আমাদের পরিচিত সেই ছোট্ট জগৎটির দিকে একটু নজর দেয়া যাক। বিশ্বাস করা হয়তো কঠিন, কিন্তু এটাই সত্যি। পুরো বর্ণালীটা যদি একটা বিশাল বই হয়, আমরা তার শুধুমাত্র একটা শব্দই পড়তে পারি। এই যে ৩৮০ থেকে ৭৮০ ন্যানোমিটারের ছোট্ট একটা পরিসর, আমাদের চোখ শুধু এই তরঙ্গদৈর্ঘ্যগুলোকেই বিভিন্ন রং হিসেবে চেনে, বেগুনি থেকে শুরু করে একদম লাল পর্যন্ত। এর বাইরে যা কিছু আছে, সবই আমাদের কাছে অদৃশ্য। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, যা আমরা দেখতেই পাই না, তা নিয়ে এত আলোচনার কি আছে? উত্তরটা হলো, আমাদের আজকের আধুনিক সভ্যতা কিন্তু দাঁড়িয়েই আছে এই অদৃশ্য তরঙ্গের ওপর। চলুন দেখি, কেন এই অদৃশ্য জগৎটা এতটা গুরুত্বপূর্ণ। মূল কথাটা হলো, তরঙ্গদৈর্ঘ্য যত ছোট, তার শক্তি তত বেশি। এই কারণে অত্যন্ত ছোট তরঙ্গদৈর্ঘ্যের এক্স রে আমাদের শরীরের ভেতর দিয়ে গিয়ে ভাঙা হাড়ের ছবি তুলতে পারে। আবার এর চেয়ে একটু লম্বা তরঙ্গদৈর্ঘ্যের অবলোহিত বা ইনফ্রারেড রশ্মি ছাড়া কিন্তু টিভি রিমোট বা নাইট ভিশন ক্যামেরা অচল। আর মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করা থেকে শুরু করে আমাদের ওয়াইফাই, সবকিছুই এই অদৃশ্য শক্তিরই খেলা। এই আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই মুহূর্তে আমরা যেখানেই আছি,
আমাদের চারপাশে কত ধরনের অদৃশ্য তরঙ্গ ছুটে চলেছে একবার ভাবুন তো। মোবাইল ফোনের সিগন্যাল, ওয়াইফাই রাউটারের সংকেত, রেডিও বা টেলিভিশনের সম্প্রচার, এই সবই তো সেই বর্ণালীরই অংশ। আমাদের চারপাশের জগৎটা আসলেই আমরা যা দেখি তার চেয়ে অনেক অনেক বেশি বিস্তৃত এবং রহস্যে ভরা।